হ্যালো গাইজ, ওয়েলকাম টু Bachelor Bachelor, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো বাইকের ব্রেক ইন পিরিয়ড কেন মেনটেন করতে হয় সেই বিষয় নিয়ে। আসলে আমরা অনেকেই বাইকের ব্রেক ইন পিরিয়ড নিয়ে অনেক কথা বলে থাকি, বাট অনেকেই এই জিনিসটাই জানি না যে ব্রেক ইন পিরিয়ড কেন মেনটেন করতে হয়। এই জন্য ব্রেক ইন পিরিয়ড নিয়ে অনেক ভুল মতবাদও রয়েছে আমাদের বাইকিং কমিউনিটিতে। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কেন বাইকের ব্রেক ইন পিরিয়ড মেনটেন করতে হয় এবং এই সময় কি কি করা দরকার। সো গাইস, এই যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন, ইঞ্জিনের এই অংশটুকুকে বলা হয় সিলিন্ডার। এইটুকু তো আশা করি সবাই জানেন। সিলিন্ডারের ভেতরে পিস্টনটা ওঠানামা করে। সো একটা ইঞ্জিন যখন নতুন অবস্থায় থাকে তখন ইঞ্জিনের ভেতরের যে পার্টসগুলা যেগুলা ঘুরে বাইকটা চলার সময়, ওই পার্টগুলা মসৃণ থাকে না, কিছুটা অমসৃণ থাকে, যেটা খালি চোখে দেখা যাবে না। এটা দেখার জন্য অনুবীক্ষণ যন্ত্রই লাগবে, কিন্তু তারপরেও ওটা ম্যাটার করে বাইকের ইঞ্জিনটা ঘোরার ক্ষেত্রে। সো এই জন্য বাইকের ব্রেক ইন পিরিয়ড মেনটেন করতে হয়। আপনার ইঞ্জিনটা যখন নতুন অবস্থায় থাকবে, একেবারেই নতুন ইঞ্জিন, তখন ওটাকে কিছুটা সময় দিতে হয় মসৃণ হওয়ার জন্য। এই জন্য আরপিএম মেনটেন করে রাইড করতে হয়। এটা আরও ভালো একটা উদাহরণ দিয়ে বোঝাই। আপনারা যারা কাঠের কাজ করতে দেখছেন তারা হয়তো দেখছেন যে মেশিন দিয়ে কাঠটা টুকরা টুকরা করে আনার পরেও যখন ওটা দিয়ে কোনো কারুকার্য বা কোনো জিনিস তৈরি করা হয়, ওটাকে আবার ঘষে মসৃণ করা হয়। এটাও ঠিক তেমনই, ইঞ্জিনটা শুরুতে কিছুটা কম মসৃণ থাকে অ্যান্ড এটাকে মসৃণ হওয়ার সময় দিতে হয়, অ্যান্ড এটা চলতে চলতেই মসৃণ হবে। এখন এটার নির্দিষ্ট কোনো লিমিট নাই যে আপনার 1500 কিলোমিটারই মেনটেন করতে হবে, কিংবা আপনার 2000 কিলোমিটার কিংবা 2500 কিলোমিটারই মেনটেন করতে হবে। তবে সচরাচর আমরা 1500 কিলোমিটার পর্যন্তই মেনটেন করে থাকি বাইকের ব্রেক ইন পিরিয়ড। সো ব্রেক ইন পিরিয়ড মেনটেন না করার মানে এই না যে আপনার বাইকটা একদমই নষ্ট হয়ে যাচ্ছে বা ইঞ্জিনটা নষ্ট হয়ে যাবে, কিংবা আপনি পরবর্তীতে মাইলেজ খুবই কম পাবেন। সো ব্রেক ইন পিরিয়ড মেনটেন করার সময় এই জন্যই বারবার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হয়, কারণ আপনার ইঞ্জিনটা যে মসৃণ হচ্ছে এই ইঞ্জিনের ঘর্ষণের ফলে, এই জন্য আপনার কিছু পরিমাণ ময়লা জমা হচ্ছে। তো ইঞ্জিন অয়েলটাও তাড়াতাড়ি ময়লা হয়ে যাচ্ছে, এই জন্য ইঞ্জিন অয়েলটা তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলতে হয়, অ্যান্ড ওই ময়লাটা জমা হয় ইঞ্জিনের অয়েল ফিল্টারে। এই জন্য প্রথমবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সাথে সাথে অয়েল ফিল্টারটাও চেঞ্জ করে ফেলতে হয়, অ্যান্ড এটা যত তাড়াতাড়ি করা সম্ভব ততটাই ভালো। মানে 300 থেকে 400 কিলোমিটারের মধ্যে আপনি প্রথম ইঞ্জিন অয়েল ড্রেন করে দিন, তারপরে আপনি দ্বিতীয় ইঞ্জিন অয়েল ড্রেন করবেন তার 1000 কিলোমিটার পরে, অ্যান্ড ওইবারও আপনি অয়েল ফিল্টারটা চেঞ্জ করে দিবেন, কারণ ওইবারও কিছু পরিমাণ ময়লা বের হবে। তো এইভাবে আপনার যতদিন পর্যন্ত ইচ্ছা আপনি ব্রেক ইন পিরিয়ড মেনটেন করবেন। ব্রেক ইন পিরিয়ড মেনটেন করলে আপনার ইঞ্জিনটা ভালোভাবে স্মুথ হওয়ার সময় পাবে। সো ব্রেক ইন পিরিয়ড মেনটেন করছেন আপনি ইঞ্জিনটাকে স্মুথ করার জন্য। অ্যান্ড একটা প্রবাদ বাক্য হয়তো সবাই শুনেছেন, শ্যাকরার ঠুকঠাক কামারের একঘা। শ্যাকরা এবং কামার দুজনেই কাজ করার সময় হাতুড়ি ইউজ করে, বাট শ্যাকরা একদম যত্ন সহকারে আস্তে আস্তে ঠুকিয়ে ঠুকিয়ে কাজটা কমপ্লিট করে, অ্যান্ড কামারের একঘাই যথেষ্ট। ইঞ্জিনের ব্রেক ইন পিরিয়ড মেনটেন করার কাজটা হচ্ছে শ্যাকরার ঠুকঠাকের মতো। এখানে আপনাকে ধৈর্যশীল হয়ে স্লোলি লোয়ার আরপিএমে রাইড করতে হবে। লোয়ার আরপিএম বলতে যে একেবারে লোয়ার আরপিএম তা না, 4000 থেকে 6000 আরপিএমের মধ্যে রাখুন আপনি ব্রেক ইন পিরিয়ডের সময় আপনার বাইকের আরপিএম। ব্রেক ইন পিরিয়ড মেনটেন না করে নতুন অবস্থায় আপনি যদি আপনার ইঞ্জিনের আরপিএম 8-9 হাজারে নিয়ে যান, তাহলে দেখা যাবে তখন আপনি তেমন কিছু বুঝতে পারবেন না। বাট এক্ষেত্রে ইঞ্জিনটা স্মুথ হওয়ার বদলে আরও ক্ষয় হওয়া শুরু করবে, কারণ ভেতরের অংশটুকু মসৃণ না। এই জন্য শুরুতে কিছুটা ধৈর্যশীল হয়ে ইঞ্জিনটা মসৃণ করে নেওয়াটা জরুরি, যাতে ইঞ্জিনের ক্ষয়টা দেরিতে হয়। অনেকে 110cc বাইকগুলোর রিভিউ চান। আসলে এই বাইকগুলোর রিভিউ দেওয়ার মতো তেমন কিছু নেই। 100cc বাইকগুলোর মধ্যে আপনার যেটা ডিজাইন পছন্দ হবে সেটাই নিয়ে নেন। 100cc বাইকগুলোর মধ্যে প্রায় সবগুলা বাইক একই রকম। দেখা যায় কেউ মাইলেজ কিছুটা কম দেয়, কেউ মাইলেজ কিছুটা বেশি দেয়, কারো ড্রাম ব্রেক, কারো ডিস্ক ব্রেক, বেসিক্যালি এগুলোই তফাৎ থাকে। দেখা যায় সবগুলাই বেসিক্যালি মাইলেজ ওরিয়েন্টেড থাকে। যেমন আমার প্লাটিনা এখনও 60-এর কাছাকাছি দিয়ে দেয় মাইলেজ। সো আশা করি বুঝতে পেরেছেন বাইকের ব্রেক ইন পিরিয়ড কেন মেনটেন করতে হবে। আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন এবং বাইক রিলেটেড আরও আপডেটস পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমার ইউটিউব চ্যানেল Bachelor Bachelor। এরপরের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাইক রাইড করার সময় সবসময় হেলমেট ইউজ করবেন। মনে রাখবেন, একজন ভালো রাইডার কখনোই হেলমেট ছাড়া বাইক রাইড করে না। থ্যাংক ইউ।